রাজ্য জুড়ে চলছে বিজেপির সদস্যতা সংগ্রহ অভিযান। সোমবার রাতে এমনই অভিযানের ছবি নজর এলো মালদার হবিবপুর বিধানসভার বামনগোলা ব্লকের বিভিন্ন এলাকায়। যার নেতৃত্বে ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। এদিন তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বামনগোলার পাকুয়াহাট সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়ি গিয়ে তাদের বিজেপির সদস্যতা গ্রহণের আবেদন জানান এবং মিসড কলের মাধ্যমে তাদের বিজেপির সদস্য করেন। বিজেপির সদস্যতা অভিযান 31 তারিখ পর্যন্ত, এই মাসের 31 তারিখ পর্যন্ত রাজ্য জুড়ে আমাদের চলছে। এই অভিযানকে কেন্দ্র করে আজকে হবিবপুর বিধানসভার আমাদের ভারতীয় জনতা পার্টির 2 নম্বর মণ্ডলে এই পাকুয়াহাট গঞ্জে আমরা সবাই সদস্যতা অভিযানে সবাই যুক্ত আছি। আমরা সবার বাড়িতে যাচ্ছি, এই দোকানগুলোতে যাচ্ছি যেখানে যারা মানুষ আছেন তারা আগ্রহের সাথে সদস্যতা পদ তারা গ্রহণ করছেন। তারা সবাই এসে আমাদের কাছে এসে তারা মিস কল দিয়ে এই সদস্যতা যে অভিযানে তাদের সদস্যতা পদ গ্রহণ করছেন। মঙ্গলবার একগুচ্ছ দাবিতে মালদার মানিকচকে আন্দোলনে নামলেন পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসেবে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন মানিকচক সিডিপিও দপ্তরে। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন মানিকচক ব্লকের সংগঠনভুক্ত অঙ্গনওয়াড়ি এবং সহায়িকারা মিলে প্রথমে মথুরাপুর এলাকায় মিছিল করেন। মিছিলে অংশগ্রহণকারী মহিলারা একগুচ্ছ দাবিতে সুর চড়ান। দাবিগুলির মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের অনারিয়াম বৃদ্ধি, সরকারি কর্মীদের মর্যাদা প্রদান, বাজার দর অনুযায়ী ডিম, সবজি, জ্বালানির দাম প্রদান, পোষণ ট্যাগের কাজের জন্য সরকারি উদ্যোগে মোবাইল ও রিচার্জের ব্যবস্থা করা ইত্যাদি ছিল অন্যতম। এই সমস্ত দাবিতে এদিন পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতির সদস্যরা মিলে সিডিপিও দপ্তরে বিক্ষোভ দেখায়। উত্থাপিত দাবিতে ডেপুটেশন পেশ করেন। দীর্ঘ 15 বছর ধরে আমাদের এই সংগঠন গোটা পশ্চিমবাংলার কেন্দ্রীয় দিতে হবে। আজকে ডেপুটেশনের মাধ্যমে ব্লক স্তরে যে অধিকারগুলো রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো আমরা আলোচনার মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি কর্মীরা মাত্র এই দ্রব্যমূল্য বাজারে 9,000 টাকা অনারিয়ামের মাধ্যমে কাজ করছে, যাতে তাদের সংসার চলে না। এবং এই 9,000 টাকার মধ্যে দিয়েই তাদেরকে ডিম কিনতে হয়, সবজি কিনতে হয়, 2 মাস 3 মাস বিল বকেয়া থাকে, তাহলে সে নিজেদের ঘরের টাকা দিয়ে কিনতে হয়। যা খরচা করে সেই টাকা পায় না, স্বাভাবিকভাবেই তাদের ঘরের টাকা দিয়ে সেন্টার চালাতে হয়। এই যে সমস্যা, এই সমস্যার আমরা অবসান চাই। আমাদের সুপ্রিম কোর্ট সকলের গ্র্যাচুইটির অধিকার দিয়েছে, সেই গ্র্যাচুইটির আমরা অধিকার চাই। গুজরাট হাইকোর্ট সরকারি স্বীকৃতির অধিকার দিয়েছে। নতুন শিক্ষা আইন চালু হওয়ার মধ্যে দিয়ে নতুন শিক্ষা আইন অবিলম্বে চালু করতে হবে। আমরা আজকে এখানে মানিকচকে ডেপুটেশন দিচ্ছি। পুরাতন মালদা পৌরসভার ব্যবস্থাপনায় 3 দিনব্যাপী বর্ষবরণের জমকালো কার্নিভাল উদ্বোধন হয়ে গেল সোমবার। ভারতের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং তার স্মরণে 1 মিনিট নীরবতা পালনের পর কার্নিভাল শুরু হয়। জমকালো কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ, রতুয়ার বিধায়ক সমর মুখার্জি, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, মালদা থানার আইসি মৌমেন চক্রবর্তী সহ পুরাতন মালদা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। তারা সকলে মিলে প্রদীপ প্রজ্বলন করে বেলুন উড়িয়ে 3 দিনব্যাপী বর্ষবরণ কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর মঞ্চে নাচ, গান সহ নানান জমজমাট অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে, যা বেশ উপভোগ করেন পুরাতন মালদাবাসী। আজকে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই একটা সুন্দর যে কার্নিভাল অনুষ্ঠান আমরা করতে চলেছি। আমরা শুধু এইটুকুই বলবো যে এই মঞ্চে আমাদের লোকাল যারা রয়েছেন, আমাদের স্থানীয় যারা শিল্পীরা রয়েছে, যারা সারা বছর গান বাজনা থেকে আরম্ভ করে বিভিন্ন আবৃত্তি অঙ্কন থেকে আরম্ভ করে তারা এই মঞ্চে পারফরমেন্স করবেন এই 3 দিন ব্যাপী। এবং তার সঙ্গে সঙ্গে বহিরাগত শিল্পীরা থাকবে।